হবে আল্লাহ এতদিন আমাকে জাহান্নামে রাখলা, জাহান্নামের বাহিরটা কেমন একটু দেখতে মন চায়। আল্লাহ একদিন বলবে কিরে তোর কি মন চায়? আল্লাহ তো জানে সব। মাবুদ একটু জাহান্নামের বাহিরটা দেখমু কেমন। আল্লাহ বলে এরপর আর কোনো কিছু আবদার করবি না তো? কয় না না, আর কোনো আবদার জানাবো না। আল্লাহ বলবেন যাও যাও জাহান্নামের বাহিরে যাও, দেখে আসো। ওই বান্দা জাহান্নামের বাহিরে যায়, যাওয়ার পর তাকায়, এইভাবে তাকায় দেখবে সামনে বিশাল বড় একটা ময়দান। ওই ময়দানটা দেখার পর ওই বান্দা তাকায় দেখবে ময়দানের ওপাশে একটা সুন্দর বাড়ি দেখা যায়। এটা হলো এক বর্ণনা। আরেক বর্ণনায় ওই বান্দা যখন দেখবে একটা গাছ, এই গাছটার কাছে বান্দার যাইতে মন চায়। আল্লাহর কাছে বলে আল্লাহ গাছের নিচে আমি যাব। আল্লাহ বলে গাছের নিচে যাওয়ার পর আর কোনো কিছু চাইবা না তো? কয় না না, চাবো না। গাছটার কাছে যায়, যাওয়ার পর দেখে ওই গাছের মতো এত সুন্দর আর আরাম নাই। গাছের নিচে দাঁড়ায়, হাদিসের মধ্যে আসছে গাছটা হবে রসালো গাছ। ওই গাছের রস পান করবে আর তার মজা লাগবে। গাছ কি গাছ এটা হাদিসে বলে নাই। আমার ধারণা খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছের রস আছে না নাই? হাদিসে কিন্তু নাই। এটা কিন্তু ভুল বুঝবেন না, মানে আমার ধারণা বলতেছে। নবী বলেন এমন একটা গাছের কাছে যাবে। আরেক হাদিসে নবী বলছে মুসলমানের সাথে কোন গাছের মিল আছে? নবীজি বলছেন খেজুর গাছের মিল আছে। তো আমার ধারণা খেজুর গাছ হতে পারে। আমার ধারণা কিন্তু আপনারা দলিল বানাবেন না, একটা ধারণা কিন্তু শুনে নেন। একটা রসালো গাছ। বান্দাকে ওই গাছের নিচে দেওয়ার পর বান্দা হঠাৎ তাকায় দেখে দূরে আরো সুন্দর একটা গাছ, এটার চাইতে আরো সুন্দর। আপনারা বলেন ওর কি মন চাবে এখন? আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ। আল্লাহ কয় কথা নাই, তুই না বলছস আগেরটার নিচে গেলে আর কিছু চাবি না? মাবুদ গো, ওইটার কাছে যাওয়ার পর ওয়াদা করলাম আর তোমার কাছে কোনো জিনিস আমি চাইবো না। আল্লাহ বলেন ঠিক তো, হ্যাঁ ঠিক। ওই বান্দাকে দ্বিতীয় গাছের কাছে নেওয়ার পর দেখে আগেরটার চাইতে আরো বেশি নিয়ামত। এবার ওই গাছের নিচে থাকতে থাকতে হঠাৎ দেখে আরেকটা গাছ। ওই গাছটা একদম জান্নাতের দরজায় দেখা যায়। ওই বান্দা আল্লাহর কাছে বলে আল্লাহ। আল্লাহ কয় আমি জানি তুই কি বলবি, কিন্তু বলতে পারবি না, তুই না ওয়াদা করলি। আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি ওয়াদা করলাম ওই গাছের কাছে একবার যাওয়ার পর আর কিছুই চাইবো না। ওই বান্দাকে আল্লাহ, মুসলিম শরীফের হাদিস, তৃতীয় গাছের কাছে যখন নিবে, গাছটা একদম জান্নাতের দরজায়। জান্নাতের দরজার ওই গাছের নিচে যাওয়ার পর, নিয়ামত ভোগ করার পর হঠাৎ তার কানে আওয়াজ আসে জান্নাতের মধ্যে কিসের জানি আওয়াজ। ওই আওয়াজ বান্দার কানে পৌঁছে যায়। আপনারা বলেন এখন ওর কি মন চায়? হ্যাঁ, এটা এক বর্ণনা। আরেক বর্ণনায় ওই যে বাহিরে একটা মাঠ দেখছে, মাঠ দেখে দেখে বিশাল বড় একটা গেট, সামনে একটা বিশাল বড় বাড়ি। এটা মুসনাদ আহমদের বর্ণনা। তো আল্লাহর কাছে বলে আল্লাহ একটু গেটটার কাছে যাই। আল্লাহ কয়ার পরে কার কিছু যাবো না। গেটের কাছে যায়, যাওয়ার পর দেখে অটোমেটিক গেট খুলে যায়। গেট খোলার পর এবার বান্দা তাকায় দেখে ভিতরে সুন্দর সুন্দর নারী দেখা যায়, বাড়ি দেখা যায়, সুন্দর ফল গাছ দেখা যায়, ফুল গাছ দেখা যায়। আপনারা বলেন ওর কি মন চায়? আল্লাহর কাছে ডাক দিয়া বলে আল্লাহ আমি ওয়াদা করলাম ভিতরে একটা দৌড় দিয়া যাবো আর একটা দৌড় দিয়ে বের হয়ে যাবো, আর আমি ওয়াদা খেলাফ করব না। ওই বান্দা ভিতরে যায়, যাওয়ার পর সামনে দৌড়ায়। আল্লাহ ডাক দিয়ে বলবেন এক বর্ণনা, এ থাম। বান্দা থামে না। আবার আল্লাহ বলবেন কিফিয়া আব্দি, বান্দা তুমি থেমে যাও। বান্দা থামার পর আল্লাহ বলবেন জান্নাত থেকে তাড়াতাড়ি বের হ। ওই বান্দা বলবে আল্লাহ না না। আল্লাহ বলবে কেন? মাবুদ গারা দিয়া ওই এলাকার মাহফিলে আমি গিয়েছিলাম, আলেমদের মুখে শুনলাম একবার যদি তোমার কোন বান্দা জান্নাতে যায় আর নাকি বের হয় না। আল্লাহ আলেমদের কথা যদি সত্য হয়, আমি কোনো না কোনো ভাবে ঢুকছি, আমি আর বের হব না। আল্লাহ কয় যুক্তি তো ভালোই দিলি। নবীজি বলেন এই যে বান্দার প্রতি দয়াগুলা, এগুলা আমার আল্লাহ ঘটাইতেছেন। আল্লাহ তার প্রতি রহম করায়া করায়া এইভাবে সামনে নিতেছেন। এক পর্যায়ে আল্লাহ বলবেন তুই আমার কাছে চা, কি চাবি? ওই বান্দা বিভিন্ন মানুষের দরজায় গিয়ে নক করবে। ঘরের মালিক দরজা খোলার পর বলবে কি ব্যাপার, তুমি কি চাও? ওই বান্দা ওই মালিককে বলবে
ঘরে একটু জায়গা হবে নি থাকনে আলিয়া মাসকানুন ফি বাইতিকা তোমার ঘরে একটু জায়গা হবে কিনা বলবে না না উখরুজ মিনহিনা এখানে কোনো জায়গা নাই সব দরজার সামনে গিয়ে দেখে কোনো জায়গা নাই আবার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ বলবেন কি ব্যাপার জান্নাত তো দিলাম আবার কি চাস কয় মাবুদ জান্নাত তো দিলেন থাকনের তো ঘর নাই আল্লাহ বলেন তুই আমার কাছে চা কি চাবি বান্দা আল্লাহর কাছে এমন জিনিস চাইবে যে এইগুলা আল্লাহর পছন্দ হবে না যদি বাঙালি হয় মনে হয় জালমুড়ি চাইবো হাদিসে নাই মানে এমন জিনিস চাইবো আল্লাহর পছন্দ না তো আপনারা এগুলাই বার্গার বিরিয়ানি আল্লাহ বলবেন এডি খাওয়াইতে তোরে জান্নাতে আনছি মাবুদ আমি তো এর চেয়ে বেশি কিছু জানি না আল্লাহ বলবেন তুই লিস্টি কর আমি বলি এইগুলা লেখ এই অনুযায়ী সব তোরে দিব জান্নাতে থাকার জন্য খাবারের প্রয়োজন হ্যাঁ মাবুদ খাবারের প্রয়োজন যা যা জান্নাতের সব রকমের ফল ফলাদি দান করলাম জান্নাতে তোর পানিও প্রয়োজন হ্যাঁ পানিও প্রয়োজন আল্লাহ বলেন শারাবান তাহুরা দান করলাম জান্নাতে থাকার জন্য তোর একটা পালঙের প্রয়োজন হ্যাঁ পালঙের প্রয়োজন আল্লাহ বলেন এমন পালং দিলাম মুকাল্লালান বিযযাহাবি ওয়াল ফিদ্দা স্বর্ণ এবং রূপা দ্বারা তৈরি করা পালং তোমাকে দান করলাম পালঙের মধ্যে একা থাইকা মজা নাই ওই বান্দা বলবে আল্লাহ এটা আবার কে আল্লাহ বলবে বুঝোস না তোর বউ দরকার মাবুদ ঠিকই কইছেন আল্লাহ বলবেন এমন হুর গেলমান দান করলাম যেই হুর যদি একবার দুনিয়ার দিকে নিঃশ্বাস ফেলে দেয় পুরা দুনিয়াটা সুরভিত হয়ে যায় বউ দেওয়ার পর পালং দেওয়ার পর খানা পানি দেওয়ার পর যৌতুক মালামাল সব দেওয়ার পর আল্লাহ বলেন এইগুলা রাখার জন্য তোর একটা সুন্দর ঘরের দরকার হ্যাঁ মাবুদ সুন্দর একটা ঘরের দরকার আল্লাহ বলেন সামান্য ঈমান 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 এই সর্বশেষ ঈমানদার বান্দা হিসাবে আমি তোমাকে জান্নাতে আনলাম এই সামান্য ঈমানের কারণে আমি আল্লাহ তোমাকে 10 দুনিয়া আর একটা বর্ণনায় 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালাখানার মালিক বানায়া দিলাম তাহলে বলেন এমন জান্নাত সকলের দরকার আছে না নাই